আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই আবহেই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি যেটা বলেছেন যে কেন্দ্র কিন্তু যে বিমানবন্দর সেই বিমানবন্দর ঢেলে সাজানো হয়েছে এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে উত্তরবঙ্গ দিনের পর দিন বঞ্চিত। এশিয়ান হাইওয়ে সহ একাধিক প্রকল্প আমাদের সময় হয়েছে। উত্তরবঙ্গে অনেক অমৃত ভারত স্টেশন হয়েছে। উত্তরবঙ্গকে সমান গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। আর কি বলেছেন? উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যে আপনারা দাবি করেন আপনাদের শক্ত গড়, কিন্তু আলটিমেটলি এটা এখন নড়বড়ে। দেখুন, আমাদের শক্তকর বিষয় না, মানুষ আমাদের আশীর্বাদ করেন এখানকার। কারণ উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত, কোনো আমলে কোনো কাজ হয়নি। আমাদের সময় এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে একের পর এক প্রকল্প যা হয়েছে আমাদের সময় হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট, একটা এয়ারপোর্ট উত্তরবঙ্গে আমরা ঢেলে টাকা দিয়েছি, জমি পাচ্ছিলাম না, এতদিন জমি পেয়েছি, এখন কাজ শুরু হবে। যতগুলো অমৃত ভারত স্টেশন হয়েছে উত্তরবঙ্গে কে দিয়েছে বলুন তো এর আগে? এমনকি যখন একসময় মহামারী এলো তখনও আগে কলকাতায় একটা টিম আসতো, প্রথম দেখলাম আমরা কলকাতায় একটা টিম হলো, উত্তরবঙ্গে একটা টিম, অজানা জ্বর আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো সব ক্ষেত্রে উত্তরবঙ্গকে সমান গুরুত্ব দেওয়ার কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, নরেন্দ্র মোদী করেছেন। এমনকি শুধু এই নয়, প্রথম সরকার যখন 2014 সালে গঠন হয় উত্তরবঙ্গে, তখন আমরা এতগুলো সিট পাইনি। তখন আমাদের উত্তরবঙ্গের সমস্ত রুগ্ন চা বাগানগুলোকে নেওয়ার চেষ্টা করেছিল কেন্দ্র সরকার, যাতে রুগ্ন চা বাগানগুলোকে পুনরুজ্জীবিত করা যায়। এই মুখ্যমন্ত্রী তার ওই সাগরের যারা চা বাগান মালিক আছে, যারা শ্রমিকদের রক্ত চুষে খায়, তাদেরকে দিয়ে কোর্টে মামলা করিয়ে সেটা আটকে ছিল। এখন মানুষকে ভুলিয়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।